এই দুদিন এত হাওয়া দিচ্ছে, ঝিরঝির করে হাওয়া বইছে, দুদিন হয়ে গেল। আজকে এত পরিমাণে ঠান্ডা যে কি বলবো। তবুও সকালবেলা উঠে পড়েছি। সকালবেলা উঠলে অতটা শীত করে না, বেলার দিকে শীত করে বেলাতে উঠলে, এটা আমি বুঝেছি এই দুদিন সকালবেলা উঠে। তো আমার পিছনে এখন পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই দেখুন কত এখন সবাই জমিতে, মানে যতই ঠান্ডা পড়ুক না কেন এখন সব জমিতে মাটি দেওয়া হচ্ছে। আর আমাদের এই জমিতেও মাটি দেওয়া হচ্ছে। আপনাদের দাদাভাই আজকে কাজে যায়নি, কাজ কামাই করেছে। তো সকাল থেকেই আমাদের জমিতে কাজ শুরু হয়ে গেছে। আমিও চলে এসেছি ওর জন্য চা নিয়ে। আমিও খাইনি বাড়িতে, যা আমার চাটা নিয়েও চলে এসেছি। কি করবে, জুড়িয়ে যাবে তো? খাবে না, কি করবে? খাবে তো। ওই চালিটা যেটা ধরেছে সেইটা এখন শেষ করুক, তারপরে চা খাবে। আমি চাটা টিফিনে করেই নিয়ে এসেছি, যাতে না জুড়োই হয়েছে। চা করেই নিয়ে চলে এসেছি, গরম গরম একদম। ওইটা দেওয়া হয়ে যাক, তারপরে এসে খাবে। এইগুলো খোঁড়া হয়েছে, এই যে ওইদিকে টানা হচ্ছে এখন। একটু বসা যাক। এত হাওয়া দিচ্ছে কি বলবো, প্রচুর হাওয়া বইছে। যত বেলা হচ্ছে তত হাওয়াটা বেশি দিচ্ছে। আমি জানিয়ে নিয়েছি, আমাকে বসে বসে এত শীত করছে, হাওয়া দিচ্ছে তো। আর আপনাদের দাদাভাই ওদিক থেকে বলছে তুমি চা খাও, খেতে শুরু করো। আমি যাচ্ছি, হয়েই এসছে, সেই জন্য আমি খাচ্ছি। উড়িয়ে বাবে একটু গরম গরম চা খাই, যদি একটু ঠান্ডাটা কমে। জল দিচ্ছি তো, দেখেছো গরমকালে এরম জল পাবে না, ঠান্ডা বরফ একদম। এই নাও টোস্ট দিয়ে চা খাও। আরেকটা নি না, না রেখে দিচ্ছি। সকাল সকাল এই চা বিস্কুট মাঠে এসে বুঝছো হবে সবটা। এই মাত্র দুটো ডাঁড়া হয়েছে, এখনো ফুল বাকি। পারবো তো একা দিতে? আমি বসে আছি, নাও না, তুমি না পারলে আমি দিয়ে দেবো। খুঁড়াটা সবাই পারবে, আলু যে খুঁড়া হয়েছে, এই যে মাটিগুলো খুঁড়তে সবাই পারবে, কিন্তু টানতে কেউ অতটা ভালো পারে না এখন। কারো বেঁকে যায়, কারো ওই মাটিটা ওঠে না ভালো। তো আমাদের ওইদিকেও এখানে নয় তোমাদের ইয়েতে খোঁড়ে মেশিন, আর আমাদের তো কোদালি খোঁড়ে। দেখুন আলু ধরেছে, খুঁড়েছে তো, আর মাটির ওপর দিয়ে বেরিয়ে পড়েছে, যে আলু ধরে গেছে। এদিকটা আবার তাকান, শুধু ঘন অন্ধকার, সব মাটি দিচ্ছে মাঠে। এখন 11টা অবধি কুয়াশা থাকবে। কত লোক দেখেছো জমিতে, কি কত লোক জমিতে, কিন্তু বোঝাই যাচ্ছে না। কম দিচ্ছে, কালকে প্রচন্ড হাওয়া দিয়েছে, এত হাওয়া দিয়েছে মানে কি কাজে দিয়ে এই সারাদিন এর মুখে বাঁধা। এখানেও কাজে হাওয়া দিয়েছে, আর থাকা যায় না একদম, এত হাওয়া দিচ্ছে। কেঁপে 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 কাজ করছি, এত বিরক্ত লাগছে। গরমকালে রোদে কাজ করা, আর শীতকালে বলছে ইও আগুন ফাগুন একটু সেকবে নাকি, কাঁপছে যে থরথর করে। বল করে দাও না, করে দিলে তো ভালো হয়, ঠান্ডাতে কাজ করছি। আলুর থেকে বাদাম দেওয়াই ভালো, ভালো কোনো খাটনি নেই, এত খাটতে হয় না। আলু বসিয়ে চাপা দাও, চাপা দিয়ে আবার জল দাও, জল দিয়ে আবার এসব করো। কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো। চা খাওয়া তো হয়ে গেল, এবার যাই। ও কাজে লেগে পড়েছে, আমি বাড়ির দিকে যাই, বাড়িতেও কাজ আছে। বাসি কাজ সব হয়েই গেছে, এখন ঘরে গিয়ে চুপ করে বসে থাকতে হবে, যা ঠান্ডা। এখান থেকে দুটো বাকস পাতা নিয়ে যাবো, কিন্তু গাছটা কেটে দিয়েছিল, আর এই যে কচি কচি এখন বেরিয়েছে, বড় বড় পাতা নেই। কি হবে, এইগুলোই নিতে হবে। এই কটাই পেলাম। বাকস পাতা জল করছি, একটু সামান্য আদা দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়ে ফুটাতে দিয়েছি। এই যে কি সুন্দর কালারটা হবে, শুধু দেখবেন। এই দেখুন পুরো পিঙ্ক কালারের হয়ে গেছে, কি সুন্দর লাগছে শুধু। ঠান্ডা তো লেগেই ছিল আগে, আবার এই সকালবেলা দুদিন উঠছি,
আরও জানা একবারে মানে ভেতরে মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা আবার আসছে, সেই জন্য ভাবছি এখন থাকতে প্রস্তুতি নিই, বাকস পাতা জল খাই। মানে বাকস পাতা জলটা খেলে অতটা মানে সর্দি বা কাশি অতটা হয় না, তো সেই জন্য ইয়ে করবো, আবার নিয়ে এলাম, সেই গরম করে খাচ্ছি এখন। আবার একবার এলাম জমিতে, ও যে মুড়ি খাইনি, মুড়ি দিতে এলাম জমিতে। আমি প্রথম মুড়ি জল খাবার নিয়ে এলাম জমিতে, তখন মুড়ি খাচ্ছে। ঠান্ডার বাজারে আলু সেদ্ধ আর মুড়ি খাও, হাওয়া দিচ্ছে রে, সোয়েটার মাটি দিচ্ছে তখন ভালো লাগছে না, মুড়ি খাচ্ছি আর ঠান্ডা লাগে যাচ্ছে। তুমি কাজ করছো, সেই কাজের ইয়েতে একটা গরম গরম হবে। আরে দেখো এই দিকটাও দেওয়া হয়ে গেল, এবার ওই দিকের ছেঁড়াটা আজ বাকি আছে, হবে তো? হয়ে যাবে, হয়ে যাবে গো। আমি মনে করছি তোমার এই দিকটাই এখনো হয়নি। এই রোদ উঠছে রে, আয় দেখো হালকা হালকা দেখা দিচ্ছে। সবে এখন 10:30 বাজে, বললাম না 11টা 12টা না বাজলে রোদের দেখা পাওয়া যাবে না। পৌষ মাস পড়েছে, গোটা মাসটা 2 মাসই এরকম মেঘলা থাকে, রোদ বেরোবে না। আর আবার মাঘ মাসটা তো বুঝেই থাকবে, রোদ বেরোবেই না, এরকম ওয়েদার থাকবে। আজকে এরকম মানে ওয়েদারে যে স্নান করবে সে হচ্ছে প্রপার ভগবান। কি করে স্নান করবো বুঝতেই পারছি না, সকালে তো করিনি, তো কালকে যা হোক করে করেছিলাম, আজকে কি করে স্নান করবো সেটাই সবার চিন্তা। তো যাই হোক, ও মুড়ি খাক, রিন্টু একটু বাদে খাবে বললো, কারণ ও একটু আগেই বাড়ি থেকে চা খেয়ে এসছে, ও একটু আগেই এলো জমিতে, ওর মুড়ি আছে বাড়ায়, এসে খেয়ে নেবে। রান্না বান্না করা হয়ে গেছে, আবার জমির দিকে এলাম, হয়েই এসছে। আর 4টে পেরে আছে, মোটে 4টে পেরে আছে, বাদ বাকি সব হয়ে গেছে। আমি বলছি বাড়ি চলো, আর করতে হবে না। এখন হালকা হালকা রোদ উঠেছে বেশ, এই মাত্র রোদটা উঠলো, বিকালের দিকে যদি হয় যতটা হবে। কি সুন্দর লাগছে রোদটা, মনে হচ্ছে এখানে বসে থাকি। চলো ময়রা ক্যাচ ক্যাচে, নাহলে এইটার মতন পুরো হতো, তাহলে আর ফিনিশ করে হতো। চলো চলো, চন টন করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আসবে এখন, সেই সময় থেকে এসে ভাত খেতে বসে পড়েছি। তো আপনাদের দাদাভাই স্নান টান করলো, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর ও এখন খাচ্ছি। তো আজকে তেমন কিছু রান্না হয়নি, সব ভাজাভুজি দেখাই আপনাদের। কপির আলুর তরকারি হয়েছে, আমি একটুখানি নিয়েছি। আর এখানে আছে হচ্ছে বেসন বড়া, বেগুন ভাজা আর আলু ভাজা, ব্যাস এই আমাদের রান্না। তাড়াতাড়ি খেয়ে নিই, বেশ ভালোই এখন রোদটা দিয়েছে। তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি জমিতে, আমাদের দাদাভাইও চলে এসছে, খেয়ে দিয়ে একটু রেস্টও নেয়নি, কারণ সন্ধে হয়ে যাবে, ছোটো দিনের বেলা, এমনিতেই ছোটো দিনের বেলা, সেই জন্য আর খেয়ে দিয়ে রেস্টও নেয়নি। আমি ওর সাথে এলাম, আর ও কাজে লেগে পড়েছে। আমি এলাম মানে রোদেই, স্নান টান করেছি তো, চুলটা এখনও ভিজে শোকায়নি, আমাকে বললো চলো ওখানে গিয়ে বসে থাকবে, এটা দিয়েছে বলে বসে থাকতে ভালোই লাগছে। তো বেশিক্ষণ বসবো না, আবার বিকেলের কাজকর্ম সব গুছাতে হবে, তো তাড়াতাড়ি চলে যাব। এই দিকেরটা হয়ে গেছে, আর ওই দিকের কটা চালি বাকি আছে, ওই 3টে আছে, তাহলেই হয়ে যাবে। আজকে যা ঠান্ডা পড়েছে তো অনেক দিন থেকেই ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে যা হাওয়া দিয়েছে সকাল থেকেই, আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া বইছে। আর কি বলবো, বাড়ি থেকে তো বেরোতেই পারিনি, আমি ঘর থেকে বেরোতেই পারছি না, এত হাওয়া দিচ্ছে, এখনো দিচ্ছে, কাল অবধি হবে নাকি জানি না। আর আমরা তো ঘরে বসে আছি, মানে এই মাত্র খাওয়া দাওয়া হলো, চাটা হলো, রুটি হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে, বাপি শুয়ে পড়েছে, মা বসে আছে, আমিও বসেই আছি। আর আপনাদের দাদাভাই এই যে একটা সারপ্রাইজ গিফট এনেছে, আমিও জানি না কি, আর মাকে বলছি গেস করতে কি এটা হতে পারে। আমি বলছি ঠাকুরের কোনো এরা ফ্রেম দেখি, বুঝতে পারছেন, এখনো ওপেন করিনি, আর এখনো ওপেন করিনি আর কি, খুলিনি এগুলো কিছু। তো
কি এনেছে? মা বলছে তোমাদের ছবি দেখো, আর আমি বলছি এটা ঠাকুরের ছবি ববি এনেছে হয়তো। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন এটাকে এখন আনবক্সিং করি। তো এটা টেপ ফেপ মারা আছে, এটাকে এখন খুলতে হবে। দেখো না কি। হ্যাঁ খোলো। তো আমাদের এরকম অবস্থা থেকে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ প্রচুর শীত করে তার মা দিকে এসেই যাচ্ছে, বাপি প্রচুর ঠান্ডা লাগছে বলে। বলছে আর একটা চাই, এই তো ব্ল্যাঙ্কেটটা আছে, এই যে ব্ল্যাঙ্কেটটা আছে, তা আবার লেপটা দিচ্ছি, বলছে আর একটা কিছু দিতে হবে। এত ঠান্ডা পড়েছে, আমাদের শীত করছে, তাহলে বাপের তো আরো শীত করবে। একটা ব্ল্যাঙ্কেট আর একটা বালাপোষ দিয়েও শীত কাটছে না। নিন বলুন এটা কি? মায়ের কি মনে হচ্ছে? মা আবার দেখছে, দেখলে তো বলে দেবে। দেখলে তাই বলেই দিতে পারবো, আর বুঝতেই পারছি না। দেখা হবে না। আস্তে আস্তে খোলো না। আমি দেখি আগে কি। ঠাকুরের ছবি। তোমার কথাটা ঠিক হয়েছে। মা বলছে তোমার কথা। এবার বলুন কি ফাইনাল ঠাকুরের ছবি? হ্যাঁ, ঠান্ডা। দেখছো, কি বললাম আমি? আর বললাম তো যে তোমাদের ছবি, আমার কথাটা ঠিক হলো। আমি ভাবতেই পারিনি যেটা আমাদের হবে। এত বড় করেছে না। আমি বলছি ছোট মতো হবে, আমি বলছি ঠাকুরের ছবি জানতাম। সেই ঠাকুরের এমনি ফ্রেম গুলো পাওয়া যায় না বড়। এইটা দেখে মনে হচ্ছে যেমন বর্ণিতা ঋষিতার আছে, ওদের সেই জন্মদিনের অন্নপ্রাশনে এক সেম তো, অনেকগুলো ছবি। আমি বললাম তো যে তোমাদের দুজনেরই ছবি, বাবু তোমার। তো আমাদের এতদিন বিয়ে হয়েছে, কোনো ছবি আমরা বাঁধি না, বিয়েরও না কোনো। বিয়ের সব জামাই বাবুর কাছে আছে, কিন্তু সময় পাচ্ছে না বলে আর হয়ে উঠছে না আর কি। তো সেই জন্য আমাদেরকে বললো তোমরা বার করে নাও, দিয়ে করে নাও। আমার সময় হচ্ছে না, সময় হলে পাঠিয়ে দেবো আমি করে। দেখিয়ে দাও সবাইকে আমার ছবিটা। কোনটা ভালো হয়েছে? আর দাঁড়াও মারে দেখতে পারি। এটাকে বুঝতে পারছি না তো। ওটা আমার একটাই ছবি। আর ওই জন্য বুঝতে পারছি না। এটা আমার ছেলে আইবুড়ো বেলার, আর এটা আমার। ও আচ্ছা, এটা দুটো স্মৃতি, যে ওর আইবুড়ো বেলার, এটা আমার আইবুড়ো বেলার। আর এটা হচ্ছে ইয়েতে বেড়াতে গেছিলাম, কোথায় বেশ শীতকালে নেতারহাট বেড়াতে গেছিলাম এই ছবিটা। ও আর এটা হচ্ছে নেতারহাট যেই দিন গেলাম রাতের বেলা বনলতায় এটা। আর এটা সেই দিদিদের সরস্বতী পুজোয়। হ্যাঁ, এই যে সরস্বতী পুজো, এটা তো আমার আর এটা আমাদের দুর্গা পুজো, এই যে দুজনে। আর এটা হচ্ছে কালী পুজো। হ্যাঁ হ্যাঁ, সেই কালীতলায় তো এই যে বিয়েটা দিয়ে আছে, ফুলের ইয়েটা খুব ভালোই বাঁধিয়েছে, ভালো করে এসেছে। পছন্দ আছে তো? হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু আমি ভাবলাম যে এত বড় হবে। দিয়েছিল এই যে আমরা তো দেখলাম, তো আপনাদের কেমন লেগেছে এই ফটো ফ্রেমটা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি জানি না, এটা কিন্তু আমি বলছি অনেকদিন থেকে আমাদের এই ছবিগুলো আর কি মানে রাখা ছিল ফোনেতে, দিয়ে করে এনেছে সারপ্রাইজ গিফট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।